রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথারীতি আজকে আরো একজন রোগী নিয়ে বসছি আমরা এখানে, আলহামদুলিল্লাহ। ট্রিটমেন্ট দেওয়ার পরে আজকে কতদিন হয়েছে ট্রিটমেন্ট দিয়েছি আমরা আপনাদের? 3 মাস হয়ে গেছে, 3 মাস চলতেছে। আচ্ছা, 3 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ ওনাদের অবস্থা এখন কেমন আছে আমরা শুনবো ওনাদের মুখ থেকে। আর অবস্থা আগে কেমন ছিল এটা ওই মেয়ের বাবা একটু বলবে, মেয়েটাও একটু বলবে। তোমার কি নাম? মরিয়ম। মরিয়ম। আচ্ছা, বাড়ি হচ্ছে কোথায় আপনাদের? ফেনী, দক্ষিণ কাশিমপুর। আর আপনার ছেলের কোথায়? সৌদি আরব। রোগটা শুরু হয়েছে সৌদি আরবে? সৌদি আরবে শুরু হয়েছিল রোগটা, তাই না? আচ্ছা, বলেন তো আপনার মেয়ের কি সমস্যা ছিল বলেন। আমার মেয়ের সমস্যা ছিল সৌদি আরব, মেয়ের বিয়ে হয়েছে এখানে। সেখান থেকে মেয়ের মেডিকেলে নিয়ে গেছিলাম, সৌদি মেডিকেলে। ওর বাইন্দা তারপরে মেডিকেলে বাইন্দা দিয়েছেন কেন? ওই মানে পাগলামি শুরু হয়েছে, পাগলামি করে মারধর করে, মানে ওই ঘরের ভিতরে আগে থেকেই পাগলামি শুরু হয়েছে। তখন কাছে দিয়ে বাইন্দা আমরা মানে বেদে হাসপাতাল নিয়েছিল, এরকম পাগল ছিল। মেডিকেলে নিয়ে রাখছিলাম প্রায় 21 দিন। 21 দিন। হ্যাঁ, রাখার পরে সেখান থেকে তারা ইন্স্যুরেন্স দিয়া ব্রেন ঠিকঠাক করে দিয়েছে, দিয়া রয়েছে। তো সুদের থেকে সেখানে উনি কি করছে, আবার ওই ওনার স্বামীর ঘরে নিজে নিজে বিয়ে দলের দুইটা পুরোস খাইছে, পুরো কেটে ফেলছে। পুরোস খাইয়া এই ছুরি লইয়া নিজে নিজে কাটি ফেলেছে। হাত অনেক, হাতটা কি হাতটার অবস্থা দেখেন, এই যে হাতটা কেটে রোগ ফেলেছে, এখন ব্যাকা হয়ে গেছে। ছুরি নিয়া এই যে হাত পুরো ব্যাকা, ছুরি নিয়া নিজের হাতটা নিজে কাটি ফেলেছে। নিজের হাত কেটে ফেলছিল। কাটি ফেলার পরে তখন এটা করছে হয়েছে। মেডিকেলে নিয়ে ভর্তি করে আসি। এখানে সৌদি আধুনিক মেডিকেল, সৌদি জেদ্দা, সে হসপিটালে ইয়াত্রে ভর্তি করে আসি। প্রায় 1 মাস ছিল সেখানে থাকার পরে ট্রিটমেন্ট হওয়ার সিলেট ডাক্তার, মিশিল ডাক্তার ছিল, এদেরকে সিলে দিছে। সিলে দেওয়ার পরে তারে বাংলাদেশে নিয়ে আনছি। এইটা তার সৌদির পরিস্থিতি। বর্তমানে বাংলাদেশে অনেক চিকিৎসা করছি, কোথাও কিছু হয় নাই। এখন ওই যখন ওই মাথায় ওই যে বেড়ে আউট হয়ে যাবে, মাটির করে সূর্য দোয়া মানুষের দৌড়ায় ছুরি নিয়ে। আচ্ছা, স্বামীরও মানে মারধর করছে অনেক। আচ্ছা, স্বামীরও মারছে অনেক। এরপরে আমরা শেষ পর্যন্ত স্বামীর সাথে তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে। মেয়েটা একটা নাতি আছে, উনি ক্লাসে 6 পড়ে, এখন 7 এ, আপাতত ওই সময় ছিল ক্লাস 3 তে, ডিভোর্স হওয়ার আগে। ক্লাস 7 এ পড়ে বর্তমানে। তখন তাদের জামিয়ে মারধর করে। এখন তার থেকে আমি ট্যাক্স নিয়ে নিয়েছি, আমি এদের নিয়ে আমার কাছে আসে বর্তমানে। আসার পরে আমরা অনেক চিকিৎসা করছি। ফেনীতে মেডিকেলে, বাজিক মেডিকেল, আমাদের ফেনীতে ইয়ে মেইন টাউনে ডাক্তার বাজিক ব্রেন স্পেশালিস্ট, ওনার কাছে ট্রিটমেন্ট করছি। ও খাওয়ালে ভালো থাকে, ও না খাওয়ালে আরো যায়। তখন অনেক ভালো থাকা বলতে ওষুধ খাওয়াইলে ও দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায়। এটা আসলে ভালো ছিল না, এটা ছিল ওষুধ খাওয়ায় একটা মানুষকে ঘুম পাড়ায় রাখা, দুর্বল করে রাখা। ও দুর্বল হয়ে পড়ে থাকতো, ওর উপরে জিনেরা আরো অত্যাচার বেশি করতো ওই সময়। তখন আমরা এখানে আসি, হুজুরের ট্রিটমেন্ট নিয়েছি। বর্তমানে কারিশন মোহাম্মদ সাইদুল্লাহ হুজুর, ওনার ট্রিটমেন্ট নেওয়ার পরে বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ 3 মাসে আল্লাহ সুস্থ করে। ওষুধ খাওয়া এখন বন্ধ আছে? ওষুধ যেগুলো খাওয়াইতে 1 মাস থেকে প্রায় ওষুধ খাওয়া বন্ধ। প্রতি মাসে আমার যাইতে হবে 9,000 টাকা যাইতে হবে ওষুধ। এখন ওষুধ বন্ধ করে দিয়েছি। ওনার পরামর্শ হিসাবে ওষুধটা খাওয়াইবেন না, ওটা বন্ধ করে দিয়েছি, ইঞ্জেকশন বন্ধ করে দিয়েছি। ওনার ট্রিটমেন্ট চলছে। স্বাভাবিক, মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। এখন ভালো আছে, পাগলামি করে এখন আর করে না। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এখন বর্তমানে আমাদের ফ্যামিলির বাকি যে সদস্যগুলো আছে, ওগুলো ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে। আজকে 15,000 টাকা ওনার 40 জনের সাথে ওনার ঘরের যেগুলো আছে, আমার ছেলে মেয়ে, আমার ছোট ছেলে, আমার ওয়াইফ, এদেরকে তুমি বলো তো এখন তোমার কেমন লাগছে ওর ভিডিওটা শুনে? আসসালামু আলাইকুম, আমি মরিয়ম। আমি